সুপ্রভাত বন্ধুগণ, আবারও এসেছি ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে। আর আজকের খেলায় ডি মারিয়া এবং আলভারেজ এবার মুখোমুখি। আজ রাত 1টায় খেলা রয়েছে বেনিফিকা বনাম অ্যাটলেটিকো মাদ্রিদের। এটি ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের খেলা এবং এই খেলায় 3জন আর্জেন্টাইন ফুটবলারের বিপক্ষে মাঠে নামবেন 4জন আর্জেন্টাইন। 3জন আর্জেন্টাইন রয়েছেন বেনিফিকার এবং 4জন আর্জেন্টাইন রয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের। এই বিশেষ খেলাটি নিয়ে আলোকপাতের পূর্বে আপনাদের মনে করিয়ে দেই, কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। এবারে আসি আসল কথায়। আজ রাত 1টায় পর্তুগালের রাজধানী লিসবনের স্টাডিও ডো বেনিফিকা স্টেডিয়ামে মুখোমুখি হবে বেনিফিকা বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ। সহজেই বোধগম্য যে এই ম্যাচটি এসএল বেনিফিকার হোম ম্যাচ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের অ্যাওয়ে ম্যাচ, কিন্তু এই দুটি দলের পরিসংখ্যানে দেখা যায় হোম ম্যাচ এবং অ্যাওয়ে ম্যাচের ডিফারেন্স, যদিও তারা মুখোমুখি হয়েছিল অনেক দিন পূর্বে। 2015 সালের ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে 1 অক্টোবর অ্যাটলেটিকো মাদ্রিদ নিজেদের মাঠে পরাজিত হয়েছিল বেনিফিকার কাছে। তারা 2-1 গোলে পরাজিত হয়েছিল। এরপরে 2015 সালের 9ই ডিসেম্বর বেনিফিকার মাঠেই বেনিফিকা পরাজিত হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদের নিকট 2-1 গোলে। কাজেই দুটি দলের মধ্যে প্রচণ্ড প্রতিযোগিতা বিদ্যমান, যা এটি হয়তোবা আজ দেখা দিতে পারে। এছাড়াও দুই দলের মধ্যে রয়েছে এক বিশাল প্রতিদ্বন্দ্বিতা, সে কথায় বলছি। স্বাগতিক এসএল বেনিফিকার কোচ পর্তুগিজ ম্যানেজার ব্রুনো লাগি। শেষ পর্যন্ত ব্রুনো লাগি কাকে কাকে মাঠে নামাবেন, বেস্ট 11-এ সিলেক্ট করবেন, তা এখন পর্যন্ত জানা সম্ভবও নয়। তবে জানা না গেলেও এই পর্তুগিজ দলটিতে রয়েছে 3জন আর্জেন্টাইন। আনহেল ডি মারিয়া এসএল বেনিফিকার দলীয় ক্যাপ্টেন, যাকে বেনিফিকার সমর্থকগণ ক্যাপ্টেনের বদলে জেনারেল বলে ডাকতেই পছন্দ করেন। সেই আর্জেন্টিনা জাতীয় দলের বিশ্বস্ত নিকোলাস ওতামেন্দি। এছাড়াও দলে রয়েছেন এসএল বেনিফিকার বিশ্বস্ত উইঙ্গার আর্জেন্টাইন ফুটবলার বেঞ্জামিন রোলহেইসার। চলুন এবার দেখে নেই অ্যাটলেটিকো মাদ্রিদের লাইন আপ, যেখানে কোচ নিজেই একজন আর্জেন্টাইন ফুটবলার, খেলেছেন ডিয়েগো ম্যারাডোনার টিমে। সেই ডিয়েগো সিমিওনি কি পড়বেন আজকে মধুর সমস্যায়? কাকে বাঁচতে কাকে নেবেন? দলে রয়েছে তার বিশ্বস্ত বলে ইতিমধ্যেই পরিচিত হুলিয়ান আলভারেজ। এছাড়া দলে রয়েছে রড্রিগো ডি পল, নুহিয়েল মলিনা, অ্যানহেল কোরিয়া এবং তার পুত্র গুলিয়ানো সিমিওনে, যিনি ইটালিতে জন্মগ্রহণ করলেও নিজেকে একজন আর্জেন্টাইন ফুটবলার বলে দাবি করতেই ভালোবাসেন এবং তার মাঠের পারফরমেন্স অত্যন্ত ভালো। যদিও তিনি এবছর অ্যাটলেটিকো মাদ্রিদের একটিমাত্র খেলায় নেমেছেন। কি করবেন ডিয়েগো সিমিওনি? দলে রয়েছেন কনর গালাগার, দলে রয়েছেন আন্তোনিও গ্রিজমান। কাজেই পুত্র হিসাবে গুইলারোর অত্যন্ত ভালো সুযোগ পাওয়ার কোনো আশাই নেই যদি না তিনি ভালো খেলতে পারেন। অ্যাটলেটিকো মাদ্রিদ দলে আরও ভালো খেলোয়াড় রয়েছেন, আমরা সে প্রশ্নে পরে আসছি। তবে তার আগে আমরা দেখে নেই আজকের সম্ভাব্য লাইন আপ দুটি দলের। প্রথমেই স্বাগতিক এসএল বেনিফিকা, ট্রুবেন আরাউজো, সিলভা, ওতামেন্দি, ফার্নান্দেজ,
আউরসনেস, লুইস, কোকো ডি মারিয়া, আক্তার কোগলু এবং পাভলিডিস। এবং অ্যাটলেটিকো মাদ্রিদের পসিবল লাইন আপ: ওব্লাক, মলিনা, লি নরম্যান্ড, গিমেনেজ, রেইনাল্ডো, ডি পল, লোরেন্তে, গালাগার, গ্রিজমান, আলভারেজ এবং কোরিয়া। এর মধ্যে লি নরম্যান্ড গত খেলায় ইনজুর্ড হয়েছিলেন এবং লোরেন্তে গত খেলায় রেড কার্ড প্রদর্শিত হয়েছিলেন। এই দুজন পরিবর্তন হতে পারে। অ্যাটলেটিকো মাদ্রিদ দলে আরও একজন ভালো খেলোয়াড় রয়েছেন, তিনি হলেন আলেকজান্ডার শার্লট। তিনি আজ মাঠে নামতে পারেন। আসুন এবার দেখে নেই দুটি টিমের ইতিমধ্যের ফলাফল। প্রথমেই স্বাগতিক বেনিফিকা চ্যাম্পিয়ন্স লিগের একটি খেলা খেলেছে, তাতে বিজয়ী হয়েছে। অল কম্পিটিশন মিলিয়ে বেনিফিকা 6টি খেলার মধ্যে 5টিতে বিজয়ী হয়েছে, 1টিতে ড্র করেছে। অ্যাটলেটিকো মাদ্রিদও চ্যাম্পিয়ন্স লিগের একটি খেলায় বিজয়ী হয়েছে এবং অল কম্পিটিশন মিলিয়ে 4টি খেলায় বিজয়ী হয়েছে, 2টিতে ড্র করেছে। সবশেষে এই খেলাটি নিয়ে যে প্রেডিকশন পাওয়া যাচ্ছে তাতে এই খেলাটি ড্র হতে পারে, 1-1 গোলে ড্র হওয়ার সম্ভাবনাই প্রচুর। আজ রাতে দেখা হবে আপনাদের সাথে এসএল বেনিফিকার মাঠে বেনিফিকা বনাম অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচে। আমার দ্বিতীয় চ্যানেল কামালের বিবিধতে আগামী শুক্রবার প্রচারিত হবে শ্রদ্ধেয় নিমাই ভট্টাচার্যের মেম সাহেব শেষ পার্ট, অর্থাৎ অন্তিম পার্ট। আপনারা অপেক্ষা করছিলেন, অবশেষে সেই অন্তিম পাঠের সময় এসে গেল। কামালের বিবিধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন এমন আশাই করছি। আমার প্রধানতম চ্যানেল কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর, এটিকে আপনাদের সাবস্ক্রাইব করার বিষয়টি মনে করিয়ে দিচ্ছি, আমার সাথে থাকার কথা মনে করিয়ে দিচ্ছি। সেই সাথে এতক্ষণ সাথে রইলেন সে কারণে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।